1000 বছর পর আমরা যখন পৃথিবীতে থাকবো না, তখন পৃথিবীতে কি ঘটবে? মানবজাতি ধ্বংস হয়ে যাওয়ার পর পৃথিবীর মধ্যে ঠিক কি হবে? পৃথিবী আদৌ কি টিকে থাকবে? তো সিট বেল্ট বেঁধে নিন, কেননা আজকে আমরা সেই রহস্যময় পৃথিবীতেই প্রবেশ করব। একটি অনুসন্ধানের মতে আমাদের মহাবিশ্বে প্রায় 2 ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে, আর প্রতিটা গ্যালাক্সির ভেতরেই লুকিয়ে আছে অসংখ্য তারা, গ্রহ আর অজানা রহস্য। প্রায় 13.5 বিলিয়ন বছর আগে এক ভয়ঙ্কর বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্বের সূচনা হয়েছিল, যাকে আমরা বিগ ব্যাং বলে চিনি। সেই বিস্ফোরণের পর থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছে অসংখ্য ইউনিভার্স, গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ আর অবশেষে আমাদের এই পরিচিত পৃথিবী। এই অসংখ্য গ্যালাক্সির ভিড়ে আমাদের ঠিকানা হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি, আর তারই এক কোণে পড়ে আছে আমাদের পৃথিবী। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে এই পৃথিবীর জন্ম, আর তারপর থেকেই এখন পর্যন্ত পৃথিবীতে অনেক প্রাণী এসেছে এবং পরবর্তীতে তাদের অস্তিত্ব হারিয়ে গেছে। অসংখ্য প্রাণীর আগমন আর বিলুপ্তির গল্পে ভরা এই গ্রহে যদি সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর প্রাণীর কথা বলা হয়, তাহলে নিঃসন্দেহেই ডাইনোসরের নাম সবার আগে আসে। একটা সময় পুরো পৃথিবী জুড়ে শুধু তাদেরই রাজত্ব ছিল, কিন্তু সময় সবসময় একরকম থাকে না। প্রায় 65 মিলিয়ন বছর আগে হঠাৎ করেই মহাকাশ থেকে ছুটে আসা এক বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত হানে, আর সেই এক আঘাতেই ডাইনোসরের গোষ্ঠী শুদ্ধ পৃথিবী থেকে তাদের নাম আর নিশান মিটিয়ে দেয়। সবকিছুই পাল্টে যায়। ধ্বংস এতটাই ভয়াবহ ছিল যে ডাইনোসরদের অস্তিত্ব পৃথিবী থেকে একেবারেই মুছে যায়। তারপর কেটে গেছে হাজার হাজার বছর, যুগের পর যুগ, আর এক সময় শুরু হয়েছে মানুষের অধ্যায়। আর মানুষ ধীরে ধীরে পৃথিবীর পুরো নকশাটাই বদলে ফেলেছে, গড়ে তুলেছে শহর, উঁচু দালান, বিলাসবহুল জীবন, এমনকি আকাশে উড়ার ক্ষমতাও। আজ পৃথিবীতে মানুষের সংখ্যা 8 বিলিয়নেরও বেশি, আর প্রতিদিনই সেই সংখ্যাটা বাড়ছে। কিন্তু এক মুহূর্তের জন্য ইমেজিন করুন, যদি হঠাৎ করে এই পৃথিবী থেকে সব মানুষ এক মুহূর্তেই উধাও হয়ে যায়, তাহলে কি হবে? মানুষের গায়েব হয়ে যাওয়ার পরে কি এই জমিন এক মুহূর্তের জন্য টিকে থাকতে পারবে? আর আমরা মানুষ ছাড়া এই পৃথিবী তখন ঠিক কেমন দেখাবে? আজকে আমরা ভবিষ্যতের সেই ভয়াবহ রহস্যময় পৃথিবীটাকেই দেখব। তো চলুন শুরু করা যাক। বিজ্ঞানীদের একটি অনুসন্ধানের মোতাবেক পৃথিবীতে শুরু হবে এক বিশৃঙ্খলা। আকাশে উড়তে থাকা শত শত বিমান হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কারণ সেগুলো চালানোর মতো আর কোনো পাইলট থাকবে না। একটি এস্টিমেটের মোতাবেক প্রতিদিন প্রায় 1 লাখেরও বেশি বিমান টেক অফ আর ল্যান্ড করে, আর এক মুহূর্তের মধ্যে প্রায় 9 থেকে 11,000 বিমান আকাশে উড়ন্ত অবস্থায় থাকে, যার মধ্যে 1 মিলিয়নের মতো প্যাসেঞ্জার আকাশে অবস্থান করে। সেই সব প্লেন একের পর এক মাটিতে আছড়ে পড়তে শুরু করবে। কয়েক মিনিটের মধ্যেই পৃথিবীর বিভিন্ন জায়গায় তৈরি হবে ভয়ঙ্কর বিস্ফোরণ আর আগুনের দৃশ্য, যেন হঠাৎ করেই শুরু হয়ে গেছে কোনো অদৃশ্য যুদ্ধ। এদিকে রাস্তাঘাটের অবস্থাও হবে আরো ভয়াবহ। ড্রাইভারবিহীন গাড়ি, বাস আর ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সাথে ধাক্কা খাবে। বড় বড় ধ্বংসযজ্ঞে পরিণত হবে পুরো শহর। যেসব শহর একটু আগেও ছিল মানুষের কোলাহলে ভরা, সেগুলো মুহূর্তের মধ্যেই পরিণত হবে বিশৃঙ্খল বিধ্বংস এক নীরব জগতে। কয়েক ঘন্টা পার হতে না হতেই আরেকটা বড় পরিবর্তন চোখে পড়বে। বিদ্যুৎ ব্যবস্থা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করবে। বেশিরভাগ পাওয়ার প্ল্যান্ট মানুষের তদারকি ছাড়া বেশিক্ষণ চলতে পারবে না, তাই একের পর এক গ্রিড বন্ধ হয়ে যাবে। শুধু কিছু হাইড্রো ইলেকট্রিক স্টেশন আর সোলার সিস্টেম কিছু সময়ের জন্য টিকে থাকবে, কিন্তু সেগুলো বেশি দিন চলবে না। আর তারপর যখন রাত নামবে, তখন পৃথিবীর বড় বড় শহরগুলো ডুবে যাবে এক অচেনা অন্ধকারে। এই অন্ধকারের মাঝেই এক অদ্ভুত পরিবর্তন চোখে পড়বে। আকাশটা আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। শহরে আলো না থাকায় রাতের আকাশে অসংখ্য তারা ঝলমল করবে, যেগুলো আমরা মানুষ কখনো ঠিকঠাক চোখেই দেখতে পারিনি। পৃথিবী তখন হবে একেবারে নীরব, না থাকবে গাড়ির শব্দ, না মানুষের কোলাহল, শুধু এক অচেনা ভারী নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়ে থাকবে। মানুষের অদৃশ্য হয়ে যাওয়ার পর প্রথম ধাক্কাটা সামলে নিতে না নিতেই পৃথিবীতে ঢুকে পড়বে এক নতুন বাস্তবতায়। কয়েক ঘন্টার সেই বিশৃঙ্খলার পর কয়েকদিনের মধ্যেই সবকিছু অস্বাভাবিকভাবেই শান্ত হয়ে যাবে, কিন্তু সেই শান্তি আসলে ঝড়ের আগের নীরবতার মতো। বড় বড় শহরগুলো নিস্তব্ধ হয়ে থাকবে, বড় বড় ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে। মানুষের তৈরি বিশাল বিশাল ভবনগুলো যেন হঠাৎ করেই প্রাণহীন খোলসে পরিণত হবে। বিদ্যুৎ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পর পৃথিবীর চেহারাটাই দ্রুত বদলাতে শুরু করবে। আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনগুলোতে পানি ঢুকতে শুরু করবে, কারণ এতদিন যেসব পাম্প দিনরাত কাজ করে পানি বাইরে রাখত, সেগুলো আর চালানোর কেউ থাকবে না। উদাহরণ হিসেবে ধরুন, নিউ ইয়র্ক শহরেই প্রতিদিন মাটির নিচ থেকে লাখ লাখ গ্যালন পানি পাম্প করে বের করা হয়। মানুষ না থাকলে সেই পানি ধীরে ধীরে শহরের নিচের অংশ দখল করে নেবে, আর কয়েকদিনের মধ্যেই সেগুলো পানিতে ডুবে যাবে। এর মাঝেই শুরু হবে আরেকটি নির্মম বাস্তবতা, প্রাণীদের টিকে থাকার লড়াই। চিড়িয়াখানা বা খাঁচার বন্দি প্রাণীগুলো কয়েকদিনের মধ্যেই খাবার আর পানির অভাবে মারা যেতে শুরু করবে, আর যারা কোনোভাবে মুক্ত হতে পারবে, তারা হঠাৎ করেই এক নতুন অচেনা জগতে নিজেদের খুঁজে পাবে। সেখানে কোনো নিয়ম নেই, কোনো সীমানা নেই, শুধু বেঁচে থাকার যুদ্ধ। ছোট প্রাণীগুলো সবচেয়ে আগে বিপদে পড়বে। ছোট কুকুর আর বিড়াল, যারা এতদিন মানুষের উপর নির্ভর করে বেঁচেছিল, তারা খুব দ্রুত শিকারে পরিণত হয়ে যাবে। অন্যদিকে বড় বড় শক্তিশালী কুকুরেরা দল গঠন করতে শুরু করবে, নিজেদের এলাকা বানাবে, আর ধীরে ধীরে একটা নতুন ওয়াইল্ড সমাজ করে তুলবে, যেন সভ্যতার জায়গায় ফিরে এসেছে আদিম পৃথিবী। এরপর সময় গড়াতে থাকবে।
আর 1 মাস পার হতেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে। যেসব পাওয়ার প্ল্যান্ট এতদিন কোনোভাবে টিকে ছিল সেগুলো একের পর এক বিকল হয়ে যেতে শুরু করবে। অনেক প্ল্যান্টে ঠান্ডা রাখার জন্য পানি দরকার হয়, কিন্তু সেই পানি ধীরে ধীরে ইভেপোরেট হয়ে শুকিয়ে যেতে থাকবে। আর তখনই ঘটবে এক ভয়ঙ্কর বিস্ফোরণ, এমন এক বিস্ফোরণ যেগুলো আগে কখনো মানুষ দেখেনি। এই বিস্ফোরণগুলো শুধু শহর নয়, আশেপাশের বিশাল এলাকা ধ্বংস করে দেবে। আগুন ছড়িয়ে পড়ে ধোঁয়ায় ঢেকে যাবে পুরো আকাশ, আর অসংখ্য প্রাণী সেই ধ্বংসযজ্ঞের শিকার হবে। পৃথিবীর মানচিত্র ধীরে ধীরে বদলাতে শুরু করবে, যেন মানুষ চলে যাওয়ার পর প্রকৃতি নিজের মতো করে সবকিছু নতুন করে সাজাচ্ছে। প্রায় 1 বছর পার হতেই একটা অদ্ভুত দৃশ্য চোখে দেখা যাবে। মহাকাশে ঘুরতে থাকা হাজার হাজার স্যাটেলাইট একের পর এক পৃথিবীর দিকে পতন শুরু করবে। এতদিন যেগুলো আমাদের যোগাযোগ, ইন্টারনেট, নেভিগেশন সবকিছু চালিয়ে রাখত, সেগুলো এখন আগুনের গোলার মতো আকাশ চিরে নিচে নামবে। রাতের আকাশ ভরে যাবে উল্কাপাতের মতো দৃশ্যে, কিন্তু সেই দৃশ্য দেখার মতো একজন মানুষও থাকবে না। এরপর ধীরে ধীরে শহরের চেহারা বদলাতে শুরু করবে। প্রায় 20 থেকে 25 বছরের মধ্যেই রাস্তা, ফুটপাত সবকিছুই সবুজে ঢেকে যাবে। গাছপালা, লতাপাতা ধীরে ধীরে কংক্রিটের ফাঁক গলে বের হয়ে আসবে, আর একসময় পুরো রাস্তা দখল করে নেবে গাছপালা। যেসব শহর একসময় মানুষের ভিড়ে ঢাসা ছিল, সেগুলো এখন দেখতে লাগবে একেবারে ছোট্ট জঙ্গলের মতো। 30 বছর পার হতে না হতেই বাতাস হয়ে উঠবে অনেক বেশি পরিষ্কার, দূষণ প্রায় নেই বললেই চলে। আকাশ আগের চেয়ে অনেক নীল, আর পৃথিবী অনেক শান্ত। এই সময়টাতেই জঙ্গলি প্রাণীরা পুরো পৃথিবীকে দখল করতে থাকবে। শহর আর গ্রাম দুটোর মাঝেই সীমারেখা একেবারেই মুছে যাবে। মরুভূমির মাঝে তৈরি শহরগুলো, যেমন দুবাই, লাস ভেগাস, ধীরে ধীরে বালুর নিচে চাপা পড়তে শুরু করবে, যেন প্রকৃতি নিজের হারানো জায়গাগুলো আবার ফিরিয়ে নিচ্ছে। এরপর আসে 100 বছরের মাইলস্টোন। এই সময়ের মধ্যে মানুষের তৈরি অনেক বড় বড় স্থাপনা, ড্যাম, ব্রিজ, বিল্ডিং এক এক করে ভেঙে পড়তে শুরু করবে। যেগুলো এতদিন শক্তভাবে দাঁড়িয়ে ছিল, সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। 150 বছর পর সেই সব রাস্তা, যেগুলো একসময় সবুজে ঢেকে গিয়েছিল, এখন নদী বা খালের মতো দেখাতে শুরু করবে, কারণ পানি আবার নিজের পুরনো পথে ফিরে যাবে। 300 বছর পার হলে পৃথিবীর অন্যতম প্রতীক আইফেল টাওয়ার আর টিকে থাকতে পারবে না। লোহা দিয়ে তৈরি যে কোনো কিছুই ধীরে ধীরে মরিচে ধরে ভেঙে পড়বে, কারণ সেগুলো রক্ষা করার মতো কেউ আর নেই। সময়ের সাথে সাথে নদী, পাহাড়, বন সবকিছুই নিজের স্বাভাবিক রূপে ফিরে আসবে। শহরগুলো একেবারে জঙ্গলে পরিণত হবে, আর সেই জঙ্গলে জন্ম নেবে নতুন নতুন প্রাণীর প্রজাতি। প্রায় 400 থেকে 500 বছর পর পৃথিবী পুরোপুরি বদলে যাবে। জলাভূমি আবার ফিরে আসবে, পাখিদের সংখ্যা বেড়ে যাবে, আর প্রাণীরা মুক্তভাবে তাদের জীবন কাটাতে থাকবে। মানুষের অনুপস্থিতিতে প্রাণীদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে, আর পৃথিবী আবার সেই পুরনো সময়ের মতো হয়ে উঠবে, যেখানে রাজত্ব করবে প্রকৃতি। এক সময় যেসব শহর ছিল আধুনিক প্রতীক, সেগুলো এখন হয়ে যাবে বন্যতার অংশ। সময় এগিয়ে চলে ধীরে কিন্তু নির্মমভাবে। 100 বছর পেরিয়ে 1000 বছরে পৌঁছানোর পর পৃথিবী তখন আর আমাদের চেনা পৃথিবী থাকবে না। মানুষের তৈরি প্রায় সবকিছুই তখন ভেঙে গেছে, মিশে গেছে মাটির সাথে। এক সময় যেগুলো ছিল আমাদের গর্ব, 7 ওয়ালস, বিশাল শহর, আধুনিক স্থাপনা সবকিছুই ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করবে। শুধু কিছু স্থাপনা, যেমন মিশরের পিরামিড বা চীনের প্রাচীন কিছু অংশ হয়তো টিকে থাকতে পারে, কিন্তু সেগুলো সময়ের সাথে সাথে ধীরে ধীরে পরাজিত হবে। 10,000 বছর পর পৃথিবীতে মানুষের অস্তিত্বের প্রমাণ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে। বন, জঙ্গল, নদী আর পাহাড় পুরো গ্রহটাকে ঢেকে ফেলবে। প্রকৃতি তখন নিজের মতো করে ভারসাম্য তৈরি করে ফেলবে, যেখানে কোনো কৃত্রিমতা নেই, নেই কোনো শহরের চিহ্ন। এরপর সময় ঘুরিয়ে যায় লাখ বছর, তারপর মিলিয়ন বছর। এই দীর্ঘ সময়ে পৃথিবীতে নতুন নতুন প্রাণীর জন্ম হবে, অনেক প্রজাতি বিলুপ্ত হবে, আবার নতুন জীবন শুরু হবে, ঠিক যেমনটা হয়েছিল। এক সময় হয়তো পৃথিবীতে নতুন কোনো বুদ্ধিমান প্রাণীর আবির্ভাবও ঘটতে পারে, কিন্তু তারা কখনোই জানবে না যে এই গ্রহে একসময় মানুষ নামে কোনো প্রজাতি ছিল। একটা অনুমান বলছে মানুষের রেখে যাওয়া শেষ চিহ্ন হিসেবে কিছু প্লাস্টিক বা কৃত্রিম পদার্থ অনেকদিন টিকে থাকতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলোর অবশেষ মিলিয়ে যাবে। প্রায় 300 মিলিয়ন বছর পর এই পৃথিবীতে মানুষের কোনো চিহ্নই আর থাকবে না, না কোনো শহর, না কোনো প্রযুক্তি, আর না কোনো ইতিহাস। পৃথিবী তখন সম্পূর্ণ এক নতুন রূপে ফিরে যাবে, একটা প্রাকৃতিক বন্য স্বাধীন গ্রহ হিসেবে, যেখানে জীবন থাকবে কিন্তু মানুষের গল্প থাকবে না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এমনই রহস্যময়, রোমাঞ্চকর আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে ডার্ক ইনসেপ্ট চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।